আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক প্রবাসীরা বাংলাদেশ থেকে প্রশ্ন করেন যে ভাই, অমুক কোম্পানি কেমন হবে, তমুক কোম্পানি কেমন হবে, সৌদি আরবে আসা ঠিক হবে কিনা। তো এই কমেন্টগুলো অনেকেই করেন। ব্যস্ততা থাকার কারণে অনেকটাই ব্যস্ত, বর্তমান সিচুয়েশনে ব্যস্ত থাকার কারণে ঠিকঠাক মতো আমার চ্যানেলে আমি ভিডিও ছাড়তে পারতেছি না। সেই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। অবশ্যই আমাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। প্লাস আপনারা যারা প্রশ্ন করতেছেন যে সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে অনেক কোম্পানির নাম বলতেছেন, যে কোম্পানিগুলো বর্তমানে মহাসসার মাধ্যমে রয়েছে কিন্তু সেই কোম্পানির প্রতিষ্ঠান নেই। আর এই প্রতিষ্ঠান ছাড়া কোম্পানিগুলো এর আগে কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগে ভিসার নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল, যে আজকে ভিসা স্ট্যাম্পিং করলে কালকে দেখাচ্ছে না, রাতে ভিসা স্ট্যাম্পিং করলে সকালে সেই ভিসা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকম সমস্যাটা হয়েছিল একটা কারণে, সেটা হচ্ছে সৌদি আরবে হাজারো ভুয়া মহাসসা খুলে হাজারো বাংলাদেশি সহজ সরল প্রবাসীদেরকে আনার পর ফাঁদে ফেলানো হয়। সৌদি আরবে কিন্তু আপনারা অনেকেই পাইকারি ভিসা নিতে পারবেন, যেগুলো 50 টাকা 100 টাকা দিয়ে ভিসা পাওয়া যায়, থেকে 5 লাখ টাকা বিক্রি করা যায়। এটা কিন্তু আজকের তথ্য না, তথ্য অনেক আগের, কিন্তু সিস্টেম এখনও রয়েছে। আর সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে এই ধরনের কোম্পানিগুলোর ভিসা দিয়ে আপনি যদি বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসেন, তাহলে মহা একটা বিপদে পড়ে যাবেন। সৌদি আরবের পরিস্থিতি আগের তুলনায় তো এখন একেবারে ভয়াবহ। কিছুদিন আগেও ভালো ছিল, কিন্তু এখন একেবারে ভয়াবহ। আর ইদানিং শোনা যাচ্ছে ছোটো মহাসা হয়তো নাও টিকতে পারে। 2030 সালের আগের দিকেই আমাদের যত প্রবাসী রয়েছে, এই প্রবাসীদেরকে কিন্তু যে কোনো সিস্টেমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ সৌদি আরবে স্টেডিয়ামের কাজ চলতেছে, সামনে বিশ্বকাপ ফুটবল শুরু হবে। তো সেই জন্য কিন্তু স্টেডিয়ামের ভরপুর কাজ চলতেছে, রাস্তাঘাটের কাজ চলতেছে। এগুলো যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে 2030 সালের আগে, তারপরে আমাদের প্রবাসীদের কাজ থাকবে না। আর কাজ যখন না থাকবে তখন কিন্তু সৌদি সরকারও চাইবে না যে এই বাঙালি প্রবাসীদেরকে রেখে সৌদি আরবের ভাবমূর্তি নষ্ট করার জন্য। মানে টাকা যেভাবে ইনকাম করতে হবে সেই প্রসেসগুলো বেছে নেন। এখন দেখা যাচ্ছে যে স্টেডিয়ামে খেলা শুরু হবে, সেই সময় যদি আপনি পানি বিক্রি করেন, কিংবা সেখানে যে যদি অ্যাকচুয়াল ভিক্ষাবৃত্তি বলা হয়, অনেক মহিলারা রয়েছে, খাদ্যামা মহিলা, তারা যদি ভিক্ষা বিক্রি করে, এটা অবশ্যই সৌদি আরবের জন্য একটা মান সম্মানের বিষয়। প্লাস এখানে অনেক দেশের লোক আসবে ভবিষ্যতে। তো সেই ক্ষেত্রে কিন্তু সৌদি সরকারও চাইবে না এই বিষয়গুলো বিবেচনা করে প্রবাসীদেরকে রাখতে। তাই আমি বলবো, বর্তমান সিচুয়েশনটা সৌদি আরবের মাটিতে আসতে হবে। যদি আপনি একটুখানি ভুল করেন, তাহলে আপনি যে টাকাগুলো দিয়ে আসতেছেন এই টাকা আপনি কোনোভাবে তুলতে পারবেন না, কারণ সেই পরিস্থিতি বর্তমানে নেই। সৌদি আরবে আপনি দেখা যাচ্ছে যে একটা নিয়োগ আসলে, একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে হাজারো লোক এসে সেখানে ইন্টারভিউ দিচ্ছে, সেখানে ঢুকে পড়তেছে। তো অনেক প্রবাসী রয়েছেন যারা সৌদি আরবে অনেক সময় ভাষা বুঝেন না, ভাষা জানেন না, আর কোম্পানি কিভাবে খুঁজে পাবেন, কোন কোম্পানিতে কাজ করবেন, এগুলো সমস্যা। সৌদি আরবে আপনারা যে ভিসাটা দিয়ে আসতেছেন সেই ভিসাটা অনেক সময় খারাপ হয়ে থাকে, মানে এয়ারপোর্টে আপনাকে রিসিভ করার মতো লোক থাকে না, এরকম পরিস্থিতিও কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। অ্যাকচুয়াল আমাদের বাংলাদেশি প্রবাসীরা একটা বিষয় সতর্ক হয় না, সেটা হচ্ছে নিজের ঘাড়ে যখন এই বিষয়গুলো না পড়ে তার আগে কিন্তু কেউ সতর্ক হয় না। আমরা যে এতভাবে বলি আপনারা সৌদি আরবের পরিস্থিতি খারাপ, সৌদি আরবে না আসাটাই বেটার মনে করি, তারপরেও কিন্তু হাজারো প্রবাসী আসে। কোন ধরনের প্রবাসী এসে ভালো একটা সাকসেস পায়, আবার কোন ধরনের প্রবাসী এসে সাকসেস পায় না। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার বাবা সৌদি আরবে থাকে, সেই ক্ষেত্রে আপনার বাবা যদি ভিসা দেয়, তাহলে মেনে নেওয়া যায় এটা 50% ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি কোনো দালালের কাছ থেকে, কোনো এজেন্সির কাছ থেকে ভিসা নিয়ে সৌদি আরবে আসার পর 30,000 টাকা ইনকাম করবেন, সেই স্বপ্ন দেখতেছেন, সেটাও কিন্তু বাস্তবে রূপ নেবে না বর্তমান সিচুয়েশনে। আর যারা বর্তমান সিচুয়েশনে ফ্রি ভিসাতে আসতেছেন, ফ্রি ভিসাতে আসলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, প্রত্যেকটা প্রবাসীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে সৌদি আরবে অনেক প্রবাসীরাই আসতেছে, ফ্রি ভিসা আসতেছে, সাপ্লাই কোম্পানির ভিসা আসতেছে, তাদের সবার জন্যই এই বিষয়টা গুরুত্বপূর্ণ। কাজ শেখা, দেশে পর্যাপ্ত টাইম পাচ্ছেন কাজ শেখার জন্য, এই দেশে আসার পর আপনি কাজ শিখবেন, এই দেশে আসার পর আপনি গাড়ি চালানো শিখবেন, এই দেশে আসার পর আপনি টাইলস মিস্ত্রি হবেন,
সেটা হতে গেলে আপনার অনেকটা সময় লাগবে। এই দেশে যদি আপনি একটা কাজ শিখতে যান তাহলে 5 থেকে 10 বছর সময় লাগবে আপনার ওই কাজটা শিখতে, কারণ আপনাকে হেল্পারি করতে হবে আর হেল্পারির পাশাপাশি আপনাকে ওই কাজটা শিখতে হবে। আর ওই পজিশনে আপনি সৌদি আরবে আসার পর থাকবেন কি না সেটাও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন। তো এখন কথা হচ্ছে যে সৌদি আরবে যে সকল প্রবাসীরা আসেন না কেন, বাংলাদেশে কাজ শেখার অনেক সিস্টেম রয়েছে। প্রত্যেকটা জেলা শহরে কিন্তু টেকনিক্যাল অফিস রয়েছে এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে, যেখান থেকে আমাদেরকে অ্যাকচুয়াল 3 দিনের ট্রেনিংও করানো হয়। তো সেখানেও কিন্তু আপনারা ফ্রিতে কাজগুলো শিখতে পারবেন। বিভিন্ন ধরনের কাজের নিয়োগ হয়ে থাকে সেখানে, আপনারা সরকারিভাবে কিন্তু এই কাজগুলো শিখতে পারবেন, প্লাস গাড়ি চালানোও সরকারিভাবে শিখতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে আপনার জেলা শহরগুলোতে, সেখানেও আপনি কিন্তু বিভিন্ন ধরনের কাজ শিখে আসতে পারেন। কাজ শিখলে এটা আপনার একটা দক্ষতা অর্জন হয়, আর কাজ শেখা থাকলে আপনি যত ধরনের সমস্যায় থাকেন না কেন, হয়তো অল্প কিছুদিন আপনার এই সমস্যাটা থাকবে, তারপর যখন আপনি সৌদি আরবে আসার পর সেটেল হয়ে যাবেন 1 থেকে 2 মাস পর, তখন আপনার কোম্পানি ভালো না হলেও আপনার কাজের উপর বেসিস করে আপনি অন্য আরেকটা কোম্পানিতে যেয়ে কাজ করতে পারবেন সুন্দরভাবে। সেজন্যই বলি যে কাজ শিখে আসবেন, কাজ শিখে আসলে প্লাস পয়েন্ট। আর ফ্রি ভিসাদের কাজ শিখে আসার প্লাস পয়েন্ট এটাই যে আপনি ফ্রি ভিসাতে আসতেছেন, আপনার নিজের ইচ্ছা মতো আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করবেন। আপনার ইকামার যে খরচ রয়েছে এই ইকামার খরচ আপনি বহন করবেন, প্লাস আপনার কফিলকে মাসে মাসে ফায়দা দিবেন। এছাড়াও আপনি বিমান টিকিট নিজে থাকবে, আপনি নিজের টাকা দিয়ে যে কোনো সময় দেশে যেতে পারবেন কফিলকে জানিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি কাজ কোথায় করবেন, আপনাকে কে নিবে, আপনি কি কাজ জানেন। তো এখন আপনার যদি কোনো গাড়ি চালাতে পারেন তাহলে আপনি হাউস ড্রাইভারের অনেক সময় ছুটিতে যায়, 2-3 মাসের জন্য ড্রাইভার প্রয়োজন হয়, সেখানে আপনি ভালো বেতনে ঢুকতে পারেন। অথবা আপনি ওয়েল্ডিংয়ের কাজ জানেন, ওয়েল্ডিংয়ের যে দোকানপাট রয়েছে সেখানে আপনি ঢুকতে পারেন। টাইলস মিস্ত্রির কাজ জানেন, টাইলস মিস্ত্রির ভালো ভালো নিয়োগ হয় রিয়াদে, ভালো ভালো নিয়োগ হয়। আর সেই নিয়োগগুলো দেখে আপনি টাইলস মিস্ত্রি হলে আপনাকে কিন্তু চমকের মতো আকর্ষণ করে নিয়ে যাবে, কারণ আপনি কাজ জানেন। কাজ জানা প্রবাসীর কোনো ধরনের লস নাই, আপনি যেখানেই যাবেন না কেন সেখানে আপনার ইনকাম। বাংলাদেশে থাকলেও আপনার ইনকাম হবে, এই দেশে আপনি ওই কাজটা করলে আরও বেশি ইনকাম হবে। তো অবশ্যই আপনার কাজ জেনে বিদেশে আসা বেটার, কারণ সিচুয়েশন খারাপ। আর এই সিচুয়েশন খারাপের সিস্টেমে আপনাকে যেটা করলে ভালো হবে সেটা করেই আপনাকে আসতে হবে, যেহেতু আপনি বিদেশে আসবেনই। কাজ শিখে জেনে বুঝে আসার চেষ্টা করেন। আর সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে যারা কোম্পানির ভিসা দিয়ে আসতেছেন তাদের মতো বোকা আমি মনে করি কেউ নাই, কারণ বর্তমান সিচুয়েশনে কোম্পানির কোনো ভিসা হয় না। বর্তমানে সব ফ্রি ভিসার লোকরা কোম্পানিতে ঢুকে, কিন্তু ফ্রি ভিসার লোকরা কোম্পানিতে কোন সিস্টেমে ঢুকে, কাফালা সিস্টেমে ঢুকে ভালো ভালো কোম্পানিতে কাজ করেন। প্লাস আপনারা যারা কোম্পানির ভিসাতে আসেন তারা এই সুযোগটা কোনোভাবেই পাবেন না, কারণ আপনাকে যে আনতেছে সে ইনভেস্ট করে আনতেছে। কোম্পানির সাথে তার কন্ট্রাক্ট রয়েছে, সেখানে 10 জন 20 জন 100 জন 500 জন লোক দিবে, তার বিনিময়ে তাকে টাকা দিবে। সেটা একটা ইনভেস্ট এবং চুক্তির মাধ্যমে আপনি আসতেছেন। আপনি যদি তার কাছে বলেন যে আমি 20,000 টাকা 20,000 রিয়াল দিব, সে আপনাকে কোনোভাবে কাফালা দিবে না, কারণ আপনাকে দিয়ে সে ব্যবসা করবে আর আপনাকে দিবে 1,1200 রিয়াল। মনে রাখবেন, এটাই কিন্তু আপনার সর্বোচ্চ টাকা ইনকাম সৌদি আরবে যদি কেউ কোম্পানির ভিসাতে আসেন। আমি কোম্পানির ভিসা সাজেশন করি না, কারণ বর্তমান সিচুয়েশনে সব ভিসাই হচ্ছে সাপ্লাই কোম্পানির ভিসা। সাপ্লাইয়ের মাধ্যমে আসার পর সাপ্লায়ার লাভ হচ্ছে, আপনি লসে পড়ে যাচ্ছেন। আপনি কাজ করতেছেন, তার উপকার হচ্ছে, সে অর্থ পাচ্ছে। তো অবশ্যই অনেক তথ্য অ্যাকচুয়াল বলার থাকে, একটা ভিডিওতে অতগুলো তথ্য বলা যায় না, তারপরেও বলার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই যতটুকু পারলাম বলার চেষ্টা করলাম। যদি কোনো বিষয়ে ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা কমেন্ট, লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।